হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। তো আজকে চিন্তা করলাম পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করব। তো পুঁই শাক দিয়ে ডাল দিয়ে রান্না করার জন্য আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিয়েছি। তো এখন এটার মধ্যে পুঁই শাক দিয়ে দিলাম আর ডাল দিয়ে দিলাম। তো এই যে পুঁই শাক দিয়ে ডাল রান্না করা কে কে খাও কমেন্টস করে জানাবা। আমার তো খুব ভাল লাগে, আমি অনেক দিন পরে রান্না করতেছি। তো আমার হাজব্যান্ড আবার ডাল বেশি পছন্দ করে না, এর জন্য বেশিরভাগ ডাল রান্না করা হয় না বাসায়। কিন্তু এইভাবে রান্না করলে ও একটু খায়, মানে সাথে পেঁয়াজ, সাথে পুঁই শাক বা অন্য কিছু যদি দিয়ে মাখা মাখা করে রান্না করে সেগুলো খায়। এই যে দেখো, আমি কিন্তু শাকটা আর ডালটা ভালো করে একদম মেখে নাড়াচাড়া করতেছি। এইভাবে রান্না করে তোমরা খেয়ে দেখো, যারা যারা খাওনি। অনেক মজা, অনেক মজা। এই রান্নাটা আমি কোথা থেকে শিখছি জানো? আমার বোনের বিয়ে হয়েছে উত্তর অঞ্চলে। উত্তর অঞ্চল বলতে টেকেরহাট, ফরিদপুরের ওদিকের মানুষ এরকম করে ডাল রান্না করে খায় পুঁই শাক দিয়ে। তো আমি ওই আমার বোনের বাসায় বেড়াতে গেছি, তারপরে আমি আর কি আমার বোন আমাকে এরকম করে রান্না করে খাওয়াইছে। তো আমার কাছে তো খুব ভালো লাগছে। তো দেখো, আমি ডাল দিয়ে পুঁই শাক দিয়ে আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে। এদিকে আমি চিংড়ি মাছগুলো সুন্দর করে বেছে নিয়েছি। এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে একটু বাদামি কালার করে ওইটার মধ্যে সব মশলা দিয়ে দিব। দেখো আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু পুরোটা দেখাইনি, জানো তোমরা যে চিংড়ি মাছ কীভাবে রান্না করে। এক একজনে এক এক রকমের রান্না করে, তাই আর তোমাদের দেখাইলাম না। এদিকে রান্না বান্না শেষ, দুপুরে খাওয়া দাওয়া শেষ। রাতের বেলা মেয়ের বাবা আসছে মেয়ের জন্য অনেকগুলো বিস্কিট নিয়ে আসছে। তো আমি চিন্তা করলাম মেয়েকে একটু সারপ্রাইজ দেই। তো মেয়ের জন্য এরকমই কিছু না কিছু প্রতিদিন নিয়ে আসে। তো মেয়েকে বললাম, মেয়ে সাফামণি এদিকে আসো, তোমার বাবা তোমার জন্য মজা নিয়ে আসছে। এখনও বলে কি মজা নিয়ে আসছে বলো আম্মু বলো। আমাকে চোখ বন্ধ করো। তারপর চোখ বন্ধ করে ওকে কাছে নিয়ে আইসা দিছি। ও তো মহা খুশি, আর ওর বাবাকে বারবার বলতেছে বাবা থ্যাংক ইউ থ্যাংক ইউ। এরকমই বাবা মেয়ের কাহিনী চলতে থাকে। মেয়ে যেটাই বলে বাবা সেটাই নিয়ে আসে, এই আর কি।